परमेश्वर কেন এসেছে কি তার কারণ হ্যাঁ परमेश्वर কেন এসেছে কি তার কারণ তিনি সমস্ত পাপীদেরকে উদ্ধার করতে শুধু তাই নয় সেই সকল পাপী মনুষ্য যাতে পবিত্রতায় জীবন যাপন করে परमेश्वरेর অনুগ্রহে তার শক্তিতে বলবান হয় ঠিক আছে এটা আপনাদেরকে বলছে আর তাকি অনন্ত জীবনের দিকে যেন প্রত্যেকটা মানুষ যায় এর জন্যই ওকে তাই প্রতিটি মানুষের উপর পরমেশ্বরের আশীর্বাদ আসবে তার দয়া আসবে কালকের বাক্য কত ছিল চলো খোলো আর রিড করো নেই এতে নেই কিন্তু হে ভাতৃগণ প্রভুর প্রিয়তমেরা আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বান করিয়াছেন যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো সকলে আমেন আমেন আমি কালকের বিষয়টা আজকে আবার আলোচনা করছি কতজনের বড় বড় ফোন আছে দেখি বড় ফোন কার আছে এদিকে বড় ফোন আছে আজকেই চালতাখালী গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবে ওকে বুঝে গেল কারণ আজকেও আবার গুগল মিট যদি করি বা লাইভে যদি আসি আপনারা শিখতে পারবেন জানতে পারবেন ওকে মনে থাকছে চালতাখালী গ্রুপে আজকে সকলে অ্যাড হয়ে যাবে যারা এখানে প্রেজেন্ট হচ্ছে তোমরা চালতাখালী এরিয়ার যারা ওকে হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড আজ পরমেশ্বর সকলকে আশীর্বাদ করবে প্রত্যেকে তার দয়া অনুগ্রহ পরিপূর্ণ করবে কালকের টিচিং কালকের শিক্ষা আমি আজকে পুনরায় তোমাদেরকে বলছি এটা তোমাদের জরুরি রয়েছে তোমাদের দরকার আছে ওকে হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড কত 2:13 2 থিসলনিকীয় 2:13 ওকে ফার্স্ট তোমাকে আহ্বান জানানো হয়েছে কিসের জন্য তোমাকে কেন মনোনীত করেছে পবিত্র জীবনযাপন করতে বলছে আর 2 নম্বর কিসে পড়ো গলা থেকে পড়ো কিন্তু হে ভাতৃগণ প্রভুর প্রিয়তমেরা তোমরা আমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বান করিয়াছেন যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো আমেন আমেন এখানে দুটি বিষয় বলেছে একটা বিষয় পবিত্র হওয়ার জন্য আর দুটি বিষয় তোমাকে শক্তিশালী হতে হবে ঈশ্বরের শক্তিতে ঈশ্বরের ক্ষমতা ওকে কি বললাম এক পবিত্র হতে হবে আর 2 ঈশ্বরের শক্তিতে ওখানে কি কোনো ভলান্টিয়ার আছে না নেই প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড তাহলে পরমেশ্বর কেন মনোনীত করেছে পবিত্রতায় জীবনযাপন করতে বলছে কারণ তুমি যদি পবিত্রতায় জীবনযাপন করো তাহলে কখনো কোনো শয়তানের অ্যাটাক তোমার উপরে আসবে না কেন আসবে না কারণ শয়তান পবিত্র বিষয়ের উপর মানে কি পবিত্র বিষয়কে অ্যাটাক করতে পারে না যেটা পবিত্র
তার কাছে আসতে পারে না। কি আসতে পারে না? কার কার কাছে শয়তান আছে? যারা পবিত্র নয়। না না, হাত তুলতে বলছি আমি। হ্যাঁ, সবাই হাত তোলো ভাই, দেখি। না, সবাইকে বলছি নি। আমি এটা বলতেছি যে কার কার মনে হচ্ছে যে আমার প্রবলেম আছে, আমার মধ্যে শয়তান আছে, আমার 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 জন্য প্রবলেমটা ঠিক হচ্ছে না। কার কার আছে দেখি, হাত তোলো। শোনো, আছে গো, হাত তুলো, কোনো ব্যাপার নাই। হাত কম তুলবে, হয়তো শয়তান আছে, হাত তুলছো না, প্রবলেম তুমি নিজেই করবে। তাহলে পরমেশ্বরের, আমি তোমাদেরকে যেটা বার্তা দিচ্ছি, আমি যেটা তোমাকে বলছি, কখনো শয়তান ঈশ্বরকে ধরে না। পবিত্র বিষয়ের উপর শয়তানের কোন রকম কোনো কিছু নেই, কারণ ঈশ্বরের কাছে যেতে পারবে না, কারণ শয়তান অপবিত্র। শয়তান অপবিত্র, তাই অপবিত্র সে কখনো পবিত্রতার কাছে যেতে পারবে না, কারণ সে পবিত্র শক্তিতে জলপুরি ছারকার হয়ে যাবে। ফার্স্ট, ঈশ্বর এসেছে উদ্ধারের জন্য, রক্ষার জন্য, পরিবর্তনের জন্য। কিন্তু পরমেশ্বর যখন তোমাকে আহ্বান জানিয়েছে, ডেকেছে, যদি মনে করছেন আপনি পরিত্রাণ পেতে চাইছেন, উদ্ধার পেতে চাইছেন, সমস্ত প্রবলেম থেকে দূরে থাকতে চাইছেন, তাহলে পরমেশ্বরের বাক্যে তোমাকে পবিত্র হতে হবে। লেখা আছে পবিত্র, মানে তোমাকে কেন আহ্বান করেছেন? পবিত্রতায় জীবনযাপন করবার জন্য। তাই আজকে থেকে, এখন থেকে যদি তুমি জানো যে পবিত্র কি আর কিভাবে, সেইভাবে মানে কিভাবে তাতে জীবনযাপন করতে হবে, তাহলে শয়তান তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। অনেকের জীবনে প্রবলেম আছে, অনেকের জীবনে সমস্যা আছে। কি তার কারণ? তারা মন্ডলীতে আছে, তারা চার্চে আরাধনা করতে আছে, তারা উপাসনা করে, কিন্তু তাদের কমজোরি রয়েছে, দুর্বলতা রয়েছে। কিসে দুর্বলতা রয়েছে, কিসে কমজোরি রয়েছে? তাদের জিন্দেগি, তাদের জীবনযাপন পবিত্রতার মধ্যে নেই। সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু পরমেশ্বরকে ডাকে। কিসের জন্য ডাকে? আমাকে এটা ভালো করো, আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, সবকিছু করে দাও, কিন্তু পবিত্রতায় ভাবে যে জীবনযাপন করবে এটা করতে। কারণ অনেককে বলে আমাকে কে জাদুটোনা করে দিয়েছে। আরে কেন জাদুটোনা তোমার মধ্যে আসবে? জাদুটোনা কোন শক্তিতে হয়? পবিত্র শক্তিতে নয়। হ্যাঁ, অসুচি আত্মা কেন আসবে? সেই অসুচি আত্মা হচ্ছে সেই অপবিত্র একটা শক্তি। সেই শক্তি সেই মানুষের মধ্যে অ্যাটাক করবে যার মধ্যে পবিত্রতা বজায় নেই, ধার্মিকতা বজায় নেই। তাহলে ঈশ্বর তোমাকে আহ্বান জানিয়েছে, তোমাকে ডেকেছে, তাকে তুমি পবিত্রভাবে জীবনযাপন করো। ওকে, আর তার জন্য তোমাকে বাইবেল পড়তে হবে, তার জন্য তোমাকে মন্ডলীতে আসতে হবে, তার জন্য তোমাকে মনকে পরিবর্তন করো। অনেকে বলে আমাকে না শয়তান ধরে ফেলেছে, আমাকে শরীরে কেন এমন হচ্ছে, কি দাঁড়ানো? তার মানে শয়তান আছে না, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো পাপ করিনি। তাহলে কেন শয়তান? তুমি যিশুকে স্বীকার করো না। কারণ পৃথিবীতে যে কেউ জন্মাবে তার মধ্যে পাপ থাকবে, সে পাপের মধ্যেই জন্মেছে। আর দুই, যখন সে জিসাস ক্রাইস্টকে স্বীকার করবে, সে পবিত্র হবে, সে ধার্মিক হবে। তারপর থেকে পবিত্রতার জীবনযাপন করতে হবে। তার জন্য তুমি অবশ্যই ব্যাপটিজম নাও, কারণ ব্যাপটিজম নিলে তোমার মধ্যে পবিত্র আত্মা কি হবে? তোমার উপরে আসবে, তোমার শরীরে। অনেকে ব্যাপটিজম নিতে চায় না। নিলে কি হবে? আমি তো বিড়ি খাই, আমি তো খৈনি খাই, আমি তো ঝামেলা পাকিয়ে দিই মাঝে মধ্যেই, আমি তো ড্রিঙ্ক করি, আমি তো নেশা করি। এটা জিন্দগি না, এটা জীবন না। কিনা এটা? হ্যাঁ, এটা 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 কোনো মতে জীবন হতে পারে না, এটা কোনো মতে জিন্দগি হতে পারে না। জীবন সেটা যেটা পবিত্রভাবে জীবনযাপন করা। হ্যাঁ কিনা? হ্যাঁ, আর তাতে স্বর্গরাজ্য পাবে, তাতে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে, আর তাতে তোমার প্রবলেম দূর হবে। ওকে, আমি তোমাদের সত্যি বলছি, তুমি এক সপ্তাহ তুমি নিজেকে চেঞ্জ করে দেখো, সমস্যা তোমার থেকে অনেক দূরে চলে যাবে। এক সপ্তাহ তুমি কোনো কিছু একদম সম্পূর্ণভাবে পরমেশ্বরের অনুসারে চলবে। তার বাক্য আজ্ঞা আদেশ মেনে না, আমি আমার গালাগালি করা ঠিক নয়, আমার ওদেরকে অপমান করা ঠিক নয়, আমার ওদের নিয়ে চর্চা করা ঠিক নয়, আমার এরকম ভুলভাল ভিডিও দেখা বা ভিডিও করা ঠিক নয়। কালকে গুগল মিটে কে ছিল জানো?
হ্যাঁ, সে বলছে আমার প্রবলেম আছে। আমি প্রবলেম এই জন্য আছে, তুমি এভরিডে ফালতু চিজ যেটা পারমিশন থেকে ঠিক নয় সেটাই করতে থাকো, সেটাকে অফ করে দাও, আর শয়তান তোমার ঘাড়ে এসে চাপবে না। শোনো, হ্যাঁ, তাই ফালতু বিষয় অফ করবে, দেখবে পরমেশ্বরের আশীর্বাদ তোমার মধ্যে আসবে। ওকে, তাই ফার্স্ট নিজেকে পবিত্রভাবে জীবনযাপন করা। হ্যাঁ, কিভাবে? আর পবিত্রভাবে জীবনযাপন আপনি তখনই করতে পারবেন যখন আপনি ঘন্টাও তক প্রার্থনা করবেন, প্রেয়ারে থাকবেন, প্রার্থনা থাকবেন। আপনি যখন লং প্রেয়ারে থাকবেন, কতক্ষণ প্রার্থনা করেন? 10 মিনিট, 15 মিনিট। ও তো নিজেকে নিজে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো করবার জন্য বলছি, কিন্তু ওতে পবিত্রতাভাবে জীবনযাপন করা ইম্পসিবল, কখনো সম্ভব নয়। ফাস্টিং যখন করবেন, উপবাস না, আমি তো এটা ছাড়তে পারছি না, উপবাস করলে ছাড়তে পারবে। উপবাস করলে তোমার মধ্যে থেকে তুমি এই খারাপ জিনিসগুলো দূরে করে দিতে পারবে ফাস্টিং করলে। ফাস্টিং ছাড়া পবিত্র হওয়া সম্ভব না। ওকে, কি বললাম, বোঝা গেল? আর ফাস্টিং এর সাথে লং প্রেয়ার, কতক্ষণ প্রার্থনা করি? কিছু হবে না। কতক্ষণ প্রেয়ার? 24 ঘন্টায় মাত্র 1.5 ঘন্টা প্রেয়ারে কিছু হবে না। মিনিমাম 3 আওয়ার্স। কত ঘন্টা? 3 আওয়ার্স, 3 ঘন্টা ম্যাক্সিমাম, তো অনেক রয়েছে। কতক্ষণ প্রেয়ার? 3 ঘন্টা যদি কেউ ঈশ্বরকে শুধু বলতে থাকে, ওই 3 ঘন্টা শয়তান তোমাকে ছেড়ে আস্তে আস্তে তো অনেক দূরে চলে যাবে। কারণ তুমি ঈশ্বরের কাছে যাচ্ছ, আর ঈশ্বরের কাছে যখন যাচ্ছ তোমার ভালো হতে ইচ্ছা করবে। তুমি ঈশ্বরকে যখন একটা প্রার্থনা করো যে প্রভু এটা আমার ভালো করে দাও, সুস্থ করে দাও, তখন তুমি পরমেশ্বর তোমাকে কি যেটা বলছে সেটা তুমি জানতে পারবে। ওকে, শুধু তাই নয়, ঈশ্বরের কাছে নিজেকে পবিত্র করা। আর 2 এখানেই রয়েছে, নিজেকে তার শক্তি যাতে তুমি লাভ করতে পারো। কার শক্তি? ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ক্ষমতা যাতে তুমি কি করতে পারো? লাভ করতে পারো। পরমেশ্বরের শক্তি যাতে তোমার উপরে আসে, পরমেশ্বরের শক্তি যাতে কার উপরে আসে? তোমার উপরে আসে। সেই শক্তি হলো বয়, শক্তি দ্বারা যাতে তুমি শয়তানকে পরাজিত করতে পারো। হ্যাঁ কি না? আজকে আমি এসেছি চাঙ্গা করবো, শয়তান চলে যাবে, আবার বাড়ি যাবে, আবার ধরে ফেলবে। কি? কেন? আমি শক্তিশালী নয়। কার থেকে? শয়তানের থেকে। তোমাকে শয়তান যা শক্তিশালী তার থেকে তোমাকে বেশি শক্তিশালী হতে হবে, তাহলে তাকে তুমি হারাতে পারবে, তাহলে তাকে তুমি পরাজিত করতে পারবে। কিন্তু তোমার থেকে যদি শয়তান বেশি শক্তিশালী হয়, তাহলে তাকে তুমি পরাজিত করতে কখনোই পারবে না। তোমাকে বিভিন্ন রোগ, প্রবলেম, সমস্যা এনি টাইম দিয়ে যাবে, আর সেটা থেকে ছুটকারা, মুক্তি কিছুতেই হবে না। আমাকে ফোন করলেও কিছু হবে না, আমাকে এখন ফোনে কেউ পায় না, প্রচুর ট্রাই করছে। কি করছে? ঠিক আছে, আমি বলে দিয়েছি, ফোনে যোগাযোগ আমার সাথে আর হচ্ছে না কারোর সাথে। ঠিক আছে, হালেলুয়া। আমি যেটা বলছি সেটা শুনলে 100% আপনি চাঙ্গা হবেন, সুস্থ হবেন। আমি যেটা বলছি সেটা যদি করেন, একদম 100% সুস্থ হয়ে যাবেন, চাঙ্গা হয়ে যাবেন, হিল হয়ে যাবেন। কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো রোগ আপনাকে কিছু করতে পারবে না। কিন্তু আমি যেটা বলছি শুনছেন না, বাট হয়তো সমস্যার জন্য আমাকে ফোন করে প্রার্থনা করেছেন, এতে কিচ্ছু হবে না। কি হবে না? রাইট? হালেলুয়া। ওকে, প্রেজ গড। তাহলে পরমেশ্বরের 2 নম্বর, ঈশ্বরের শক্তিতে শক্তিশালী হওয়া। ঈশ্বরের ক্ষমতায় তোমাকে শক্তিশালী হতে হবে। আর ঈশ্বরের শক্তিতে কিভাবে শক্তিশালী হতে হবে? যত বাক্য করবে তত শক্তিশালী হবে, যত প্রার্থনা করবে তত শক্তিশালী হবে, যত ওয়ার্শিপ করবে তত শক্তিশালী হবে, যত পরমেশ্বরের আজ্ঞাকে প্রতিদিন এভরিডে পালন করবে, তত তোমার শক্তি বৃদ্ধি হবে। মানে তুমি 1 বছর
1 বছর ধরে পরমেশ্বরের বাক্যকে পালন করে আসছো, 2 বছর ধরে পালন করে আসছো, 3 বছর ধরে পালন করে আসছো, যেগুলো প্রবলেম, যেগুলো সমস্যায় তুমি যেমন প্রার্থনা করে উদ্ধার চাইছো, তেমন প্রতিদিন ঈশ্বরের বাক্যকে পালন করছো তখনই কিন্তু তুমি কি হবে না, শক্তিশালী হবে। কি হবে? শক্তিশালী হবে ঈশ্বরের বাক্যে। ওকে, আর ঈশ্বরের বাক্যে তোমাকে এই জন্য তিনি শক্তিশালী হতে বলছে, তাকে তুমি শয়তানকে পরাজিত করতে পারো। তার তোমাকে যে কোনো সমস্যা থেকে না কেন অভাব দিয়ে দিতে পারে। অভাব থেকে কিভাবে উদ্ধার হবে? রোগ দিয়ে দিতে পারে। কি দিতে পারে? হতে পারে আজকে পেট ভালো আছে, কাল পেট খারাপ হতেই পারে, শয়তান দিয়ে দিতেই পারে। তোমার গলাকে প্রবলেম দিতে পারে, জ্বর দিতে পারে, তোমার ফ্যামিলিকে প্রবলেম দিতে পারে, ছেলেকে সমস্যা দিতে পারে, তোমার নাতি নাতির উপর প্রবলেম আসতে পারে, তোমার মন্ডলীর উপর প্রবলেম আসতে পারে। তুমি তখন কি করবে? হ্যাঁ কি না? অনেকে হয়তো প্রচুর কেঁদেও প্রার্থনা করে, কিন্তু ক্রন্দন করে প্রার্থনা করলেই যে আমি সারা পেয়ে যাবো মানে এটা না। পরমেশ্বর তোমাকে কিছু একটা করতে বলছে, সেটা করো। কি? হ্যাঁ, যে আজ্ঞা দিচ্ছে, পরমেশ্বর তোমাকে আজ্ঞা দিচ্ছে, তোমরা পরস্পর পরস্পরকে প্রেম রাখো, পরস্পর পরস্পরের উপর তুমি প্রেম রাখো, ভালোবাসা রাখো, তার দয়া, তার অনুগ্রহ যেন তোমার উপরে আসে। ওকে, কি বাইরে আসবে? আসলো, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেল কি? তারপর যখন তো প্রেয়ার শুরু হবে, বচন শুরু হবে, যখন মন দিয়ে শুনবেন, ঠিক আছে, একদম সম্পূর্ণ চাঙ্গা হয়ে যাবেন। কিন্তু পরমেশ্বরের কাছে একটা প্রার্থনা নিয়ে যাবেন যে যা কিছু শিখবো প্রত্যেকবারে আমি শিক্ষাকে ধরে রাখবো, পালন করবো, ভালো করে লিখবো, আমি যেন মনে রাখি। তাহলে 2 নম্বর বিষয়, পরমেশ্বর আপনাকে কি হতে বলেছে? 2 নম্বর বিষয়, ঈশ্বরের শক্তিতে শক্তিশালী হতে বলেছে, তার শক্তিতে আপনাকে বলবান হতে বলেছে। মনে থাকছে? শয়তান বেশি শক্তিশালী নাকি আপনি? শয়তান বেশি শক্তিশালী নাকি আপনি? আমাকে শক্তিশালী হতে হবে। হ্যাঁ, হ্যালো, বলো, কে শক্তিশালী? শয়তানের থেকে বেশি শক্তিশালী। আর শক্তিশালী হতে গেলে কি করতে হবে? और क्या करना चाहिए? সব থেকে বড় বিষয় বাক্যটাকে এভরিডে পালন করা। হ্যাঁ, আমি পরমেশ্বরকে একটা প্রেয়ার করছিলাম, ওকে প্রার্থনা করছিলাম। প্রার্থনাটা কি, যে পরমেশ্বরকে বলছি যে মানে অভিষেকে পরিপূর্ণ হতে গেলে কি করতে হবে? শয়তানকে যদি আমি পায়ের নিচে রাখতে চাই তাহলে কি করতে হবে? আমি অনেকক্ষণ ধরে প্রেয়ার করছি। উনি একটা বিষয় বললেন যে অভিষেকে পরিপূর্ণ হতে গেলে শয়তানের থেকে অনেক শক্তিশালী হতে গেলে যেটা সব থেকে বেশি দরকার, এভরিডে ঈশ্বরের বাক্যকে পালন করে চলতে হবে। আর এই পালন করতে 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 তুমি যত পালন করবে তত শক্তিতে বৃদ্ধি হবে, তত তোমার মধ্যে ফায়ারে পরিপূর্ণ হবে। তুমি যে কোনো শয়তানকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরাজিত করে দিতে পারবে। তুমি চার্চে যাও, মন্ডলীতে যাও, প্রার্থনা করো, বাড়ি চলে আসো, আমার বাক্য তোমার মনে থাকে না, কোনো ধ্যান জ্ঞান নেই, এতে তুমি কোন রকম শক্তিশালী হতে পারবে না। চার্চে অ্যাটেন্ড করা মানেই যে শয়তানকে তুমি হারিয়ে দিতে পারবে, পরাজিত করতে পারবে, এটা কিন্তু নয়। চার্চে অ্যাটেন্ড করা মানেই যে তুমি সবসময় সুস্থ থাকবে, এটা কিন্তু নয়। চার্চে অ্যাটেন্ড করার পর বাড়িতে গিয়ে যখন তুমি ঈশ্বরের বাক্যকে এভরিডে পালন করছো, যে আমি মিথ্যা থেকে সরে এসেছি, আমি নিন্দা থেকে সরে এসেছি, আমি অন্যের বিচার থেকে সরে এসেছি, আমি অল পরমেশ্বরের বিরুদ্ধে যেটা কাজ আমি সেটা থেকে নিজেকে সাইড করে দিয়েছি। তুমি যখন সাইড করে প্রতিদিন প্রার্থনা করবে, বাক্য পড়বে, আরাধনা করবে, সুসমাচারকে প্রচার করতে যাবে, তখন কিন্তু এভরিডে তুমি শক্তিতে বাড়বে, শক্তিতে বৃদ্ধি হবে। আর তখন তোমার মধ্যে থাকা সমস্যা তো থাকবেই না, তোমার মধ্যে প্রবলেম তুমি বলবে চলে যাবে। শুধু তাই নয়, তুমি যে কোনো মানুষকে চাঙ্গা করবে, যে কোনো ব্যক্তিকে চাঙ্গা করে সুস্থ হয়ে যাবে, মানে তুমি তখন একটা শক্তিশালী ম্যান। কি বললাম? শক্তিশালী ম্যান, ঈশ্বরের একটা শক্তিশালী সন্তান।
ওকে, কখন? যখন তুমি এটা এভরিডে করবে। এটা 1 বছরের শেষে, 2 বছরের শেষে, 3 বছরের শেষে, 6 মাসের শেষে দেখবে তুমি শক্তিশালী হয়ে গেছে। বাইরে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এভরিডে পরমেশ্বরের বাক্যের সাথে কি করা? পালন করতে হবে। পরমেশ্বরের বাক্যকে পালন করে চলতে হবে, ঈশ্বরের বাক্যকে মানতে হবে, এতে শক্তিশালী বেশি হওয়া যায়। ঠিক আছে না? বাক্য পড়লাম, সকাল থেকে বাক্য পড়ছি, 2 ঘন্টা বাক্য পড়া হয়ে গেছে। বাক্য পড়েছো, বাট ভালো বিষয়, গুড বিষয়, কিন্তু বাক্যটা কি পড়লে, কি করতে বললো পরমেশ্বর তোমাকে? হ্যাঁ, হালেলুয়া, বোঝা গেল কি জায়গা না? ইয়াং জেনারেশন শয়তান প্রচুর অ্যাটাক করবে। কোন জেনারেশন? ইয়াং জেনারেশন, ইউথ, হ্যাঁ কি না? নিজেকে সাবধানে রাখা, বোঝাচ্ছে কি যাচ্ছে না? কারণ শয়তান যদি কোনো কারণে তোমার পবিত্রতাকে নষ্ট করে দিতে পারে, তাহলে তুমি তার হাতে, তার আন্ডারে তোমাকে যেমন খুশি প্রবলেম দিতে পারে, যেমন কিছু সমস্যা দিতে পারে, যেমন কিছু রোগ দিতে পারে। ইয়েস, কিন্তু তোমাকে সেখান থেকে সরে আসতে হবে। নেক্সট, চলো চলো তাড়াতাড়ি করো। অতএব হে ভাতৃগণ, স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তাহা ধরিয়া রাখো। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনি ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়াছেন, তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিউন এবং সমস্ত উত্তম কার্যে ও বাক্যে সুস্থির করুন। আমেন। তাহলে 2-3 নম্বর ঈশ্বরের বাক্য ধরে রাখতে বলেছে, আর কি করতে বলেছে? স্থির থাকতে বলেছে আর ধরে রাখতে বলেছে, তাই তো? 3 নম্বর স্থির থাকা, 4 নম্বর ধরে রাখা। ইয়েস, ওখানে আরেকবার পড়ো। অতএব হে ভাতৃগণ, স্থির থাকো। স্থির থাকতে বলছে এবং আমাদের কেন স্থির থাকতে বলছে? এবং আমাদের এই জন্যই তোমাদেরকে স্থির থাকতে বলছে। কেন? যে সকলে পরমেশ্বরের বাক্যে স্থির থাকতে পারে না। আজকে আসবে, 2 মাস ভালো লাগবে, হই হই করবে, ও আমি ঈশ্বর ঈশ্বর বলবে, আর আউট, কি আর দেখতে পাবে না। কারণ বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে এখানে সরিয়ে নিয়ে যাবে। বহু মানুষ এসছে, কিন্তু কতজন 7 বছর, 8 বছর, 10 বছর একইভাবেই পরমেশ্বরের সঙ্গে রয়েছে। দেখো, তোমার ছেলে মেয়ের কারণে তোমাকে ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে যেতে পারে। হয়তো আজকে নতুন ভালো লাগবে, ও কত সুন্দর ব্যাপার, এই ব্যাপার, আজ এসছি। যখন হয়তো বলবে তোমাকে পরের সপ্তাহে আসতে হবে, এসছি। যখন বলবে তোমাকে আবার পরের সপ্তাহে আসতে হবে, হ্যাঁ এসছি। তার পরের সপ্তাহে এত পয়সা কোথায় পাবো? তারা তো গেল, সময় মানে একটা প্রবলেম বলে দিয়েছে। হালেলুয়া। কারণ পরমেশ্বরকে ধরে রাখাটা, তার কাছে স্থির থাকাটা সব থেকে টাফ ব্যাপার। এটা সবার পক্ষে সম্ভব হয় না, সবার পক্ষে পসিবল হয় না। ওকে, তাই যে কেউ স্থির থাকবে সে পরিত্রাণ অবশ্যই দেখতে পাবে, উদ্ধার দেখতে পাবে, রক্ষা দেখতে পাবে। সে একটা সময় আসবে তার লাইফ অনেক অনেক উপর দিকে ঊর্ধ্বে উঠছে, সমস্ত কিছু দিক থেকে উন্নত হবে, সমস্ত কিছু দিক থেকে। ওকে, স্থির থাকাটা বেশ মেন ব্যাপার। কারণ সবাই এক জায়গায় স্থির থাকে, দাঁড়িয়ে থাকতে পারে না, একবারে স্থির থাকতে পারে না। কিন্তু যে কেউ ঈশ্বরের উপর স্থির থাকতে পারে সে অনেক উন্নত হবে, অনেক লাভবান হবে, অনেক আশীষিত হবে, অনেক আশীর্বাদিত হবে। আপনার মেয়ের জন্য আপনাকে ঈশ্বরকে যদি ছেড়ে দিতে হয়, আপনার স্বামীর জন্য যদি আপনাকে ঈশ্বরকে ছেড়ে দিতে হয়, অর্থের জন্য যেটা বললো, সময়ের জন্য ঈশ্বরকে যদি ছেড়ে দিতে হয়। এই গরমে আজকে প্রচুর গরম লেগেছে, ঠান্ডা পড়লে যাবো, দেখুন ঠান্ডা পড়লে আর আসছে না, সব ভুলে গেছে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল কি? কিন্তু গরমে বহু মানুষ গরমেই থাকে, পাখাও চলে না বটে। স্থির আছে,
কিন্তু বক্তব্য হচ্ছে আপনি যদি পরমেশ্বরের কাছে স্থির থাকতে বলছে তোমাকে, তুমি ঈশ্বরের কাছে স্থির থাকো, সরে চলে যেও না। আজ হয়নি, কাল হয়নি, পরশু হয়নি, 1 মাস পর হবে, 1 মাস পর হয়নি, 2 মাস পর হবে, হবে, অবশ্যই হবে। পরমেশ্বর যখন তোমাকে আশ্বাস দিয়েছে, ঈশ্বর যখন তোমাকে আহ্বান জানিয়েছে, তখন নিশ্চয়ই হবে, এটা বিলিভ কর। ওকে, বুঝতে গেল না? কিন্তু কেউ কখনো কোন পরিস্থিতিতে ঈশ্বরকে ছেড়ে চলে যাব না, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকছে? ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, একটা শব্দ নিজের মধ্যে সবসময় নিয়ে নাও। কি নিয়ে নাও? ঈশ্বর যা করেন, ঈশ্বর যা করেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। হালেলুয়া। একটি রাজা জঙ্গলে যায় শিকার করতে। কি করতে যায়? জঙ্গলের কাঁটায় তার হাতটা লেগেছে। তার জঙ্গলের কাঁটাতে যখন তার হাতটা লেগেছে, তখন সেই রাজার হাত দিয়ে নাই আঙুল দিয়ে রক্ত পড়ছে। কি পড়ছে? কি পড়ছে? আর সেই সময় সেনাপতি বলছে রাজা, চিন্তা করো না, যা হয়েছে ভালোই হয়েছে, কারণ ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ, রাজা কি করবে তাকে? হ্যাঁ বলবে, এক্ষুনি গিয়ে ফাঁসি দিয়ে দাও, আমার কেটে গেছে, আমার শরীরে রক্ত পড়ছে, ও বলতে ভালোই হয়েছে। এ কেমন সেনাপতি রে বাবা? বলছে একে নিয়ে তুরন্ত যাও আর ফাঁসিতে কি করো? ফাঁসিতে ঝুলিয়ে দাও। জঙ্গলে শিকার করতে করতে রাজা অনেক গভীরে চলে যায়, আর জঙ্গলে বহু আদিবাসী লোক থাকে, তারা রাজাকে ধরে নিয়ে চলে যায়। বহু আসে জঙ্গলে শিকার করতে গেছে, অনেক সময়কে নিয়ে জানে, কিছু মানুষকে নিয়ে গেছে, কিন্তু সব কি করে জঙ্গলে রাজাকে ধরে নিয়ে চলে গেছে, তাকে বলি চড়াবে, কারণ ওরা পেলেই বলি চড়ায়। কি করে? বলি দেবে। হ্যাঁ, আর রাজাকে বলি দিতে যাওয়ার সময় দেখে তার হাতটা বলছে, আমরা অশুদ্ধ জিনিসকে, অসুচি জিনিসকে বলি চড়াই না। তখন সে মনে করছে সেনাপতি বলেছিল কে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আমার হাতটা কেটেছিল বলেই আমি আজকে মৃত্যু থেকে বেঁচে গেলাম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুরন্ত ওখান থেকে বেরিয়ে বলছে সেনাপতিকে তো মেরে ফেলবে। তো সেনাপতির কাছে যায়, সেনাপতিকে বাঁচানোর জন্য চলে এসছে, ফাঁসি দেবে সেই সময় চলে এসছে, ফাঁসি দেবে সেই সময় চলে এসছে। এসে বলছে, ক্ষমা করো তুমি আমাকে, তুমি যেটা বলেছিলে ঠিকই বলেছিলে, আমি তোমার উপর শুধু শুধু গুসা করেছিলাম, শুধু শুধু রেগে গেছিলাম, আর তোমাকে আমি ফাঁসিতে চড়িয়ে দিয়েছিলাম, তোমার কথা আমার মানা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু তোমাকে এইভাবে ফাঁসি দেওয়ার আমার উচিত হয় না। তখন সেনাপতি বলছে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। যদি আমাকে তাড়িয়ে না দিতে, ওরা কিন্তু আমাকে বলি চড়িয়ে দিত তোমার সঙ্গে নিয়ে গিয়ে, কারণ আমার গায়ে কিছু কাটা ছিল না। হ্যাঁ, হ্যাঁ কি না? তুমিও বাঁচলে, কি না? তাই প্রেজ গড একটা বিষয় সবসময় জানবে, যখন যেটা হচ্ছে কেটে গেছে মঙ্গলের জন্যই হয়েছে। হ্যাঁ, আজকে খেতে পাইনি, মনে করুন এটা মঙ্গলের জন্যই হয়েছে। ওকে, যখন যা কিছু হচ্ছে সবটাকে কখনো নিজের খারাপের জন্য মনে করবে না। কিভাবে মনে করবেন? কি মনে করবেন? হালেলুয়া, হালেলুয়া। রাজা দেখলো কাটা, কিন্তু অ্যাকচুয়ালি কাটার জন্য সে বেঁচে যায়। হ্যাঁ,
তাই প্রেজ গড। এটা যখন তুমি যিশুতে রয়েছো, একটা কথা বলতে সর্বদাই শিখবে যে পরমেশ্বর আমার মঙ্গলের জন্যই করেছেন, আর আমার যা জীবনে যা হচ্ছে যা হচ্ছে ছেলে যদি বলে ছেড়ে চলে গেছে, ভাবিলাম মঙ্গলের জন্যই হয়েছে, হ্যাঁ কি না? যদি মনে হচ্ছে বৌমা ছেড়ে চলে গেছে, ভাববেন মঙ্গলের জন্যই হয়েছে। তুমি হাসিতে থাকো, লোক যা কিছু বলুক। তোমার চাকরি চলে গেছে, এটাও মঙ্গলের জন্য, আগে না? প্রেজ দ্য লর্ড। তা পরমেশ্বরের ধন্যবাদ। বাইরে শুনে যাচ্ছে ব্যাপারে যখন যেটা হচ্ছে কিসের জন্য হচ্ছে? অমঙ্গলের জন্য কোনোটাই হয়নি। সকল হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা ঈশ্বরের বাক্যে স্থির থাকবো, কোন মুহূর্তেই কোন সময়ে আমরা তাকে ছেড়ে চলে যাব না। ওকে, সকল হালেলুয়া। কিন্তু আপনি যদি ভাবেন আমার জীবনে ঈশ্বরের সন্তান হয়ে এই বাক্য পাওয়ার পরেও যদি আপনি ভুলভাল ভাবে চিন্তা করছেন, তাহলে রাজার মতো আপনি। হ্যাঁ, রাজা ওই বাক্যটাকে শোনেনি, মানেনি, কিন্তু সেনাপতি বলে দিয়েছে। কি বলে দিয়েছে? সেনাপতি বলে দিয়েছে। সকল হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার ঈশ্বরের বাক্যে স্থির থাকবো আর তার বাক্যকে ধরে রাখবো, কারণ এটাই আমাদের জীবন। কখনো সেই বাক্যকে আমরা ছেড়ে যাবো না। যত গরম পড়ুক, শীত আসুক, গ্রীষ্ম আসুক, যাই আসুক, হ্যাঁ, যত বিরোধ আসুক, যাই কিছু আসুক, পরমেশ্বরকে ধরে রাখবো, তার বাক্যকে পালন করব, তার আরাধনা করব, পবিত্রতায় চলবো, তার শক্তিতে বলবান হব, তার বাক্যকে ধরে রাখবো। ওকে, আমরা কখনো ছেড়ে চলে যাব না। দেখবে তুমি বেঁচে যাবে। মৃত্যু তোমার সামনে আসবে, তারপরেও তুমি বেঁচে যাবে। রাজার সামনে মৃত্যু, সেনাপতির সামনে মৃত্যু, কিন্তু এদেরকে রক্ষা করলো শুধু একটা ওয়ার্ড। কি ওয়ার্ড? অমঙ্গল যদি ও কথা ব্যবহার করতো, তাহলে মৃত্যু দুজনেরই হতো, কিন্তু ওরা মঙ্গল কথাটা ব্যবহার করেছে এখানে। তাই আপনার মুখ থেকে যদি আপনি আপনার জন্য সর্বদাই এই মঙ্গল শব্দটাকে ব্যবহার করেন, তাহলে অল টাইম মঙ্গলই হবে। ওকে, যাই কিছু হয়ে যাক, ছেলে ফেল করেছে, মারার কোনো দরকার নেই, বকার কোনো দরকার নেই, যা হয়েছে ভালো জন্যই হয়েছে। হ্যাঁ, মনে থাকবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই ঈশ্বরের বাক্যে স্থির থাকা, তার বাক্যকে ধরে রাখা, কেন পরমেশ্বর তোমাকে এই জন্য আহ্বান করেছে, এই জন্য ডেকেছে, তাকে তুমি লাস্ট বিষয় যেটা অনন্ত জীবনের জন্য তুমি প্রতিদিন উত্তম কার্য করো, ভালো কাজ করো, প্রতিদিন মঙ্গল দেখতে পাবে। তুমি ঈশ্বরের বাক্যর সাথে চলো, প্রতিদিন তোমার জীবনে মঙ্গল হবে। ওকে, তাহাতে তুমি অনন্ত জীবন প্রাপ্ত হইবে। কি হবে? অনন্ত জীবন প্রাপ্ত হইবে। তাহলে বিষয় বোঝা গেল কেন না যে পরমেশ্বর এসেছেন আর কেন আপনাকে মনোনীত করেছেন? ফার্স্ট, পবিত্র থাকা; দুই, তার বাক্যে বলবান হন, মানে শক্তিতে, তার ক্ষমতা, ঈশ্বরের শক্তিতে শক্তিশালী হন। আপনি স্থির থাকুন, ঈশ্বরের বাক্যকে ধরে রাখুন, আর অনন্ত জীবনের জন্য এগিয়ে যান। মনে থাকছে? 5টি বিষয় বললাম। কত বিষয় মনে থাকছে? সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসলে চোখ বন্ধ